ফ্রেন্ডস, আপনাদের সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বিভিন্ন ধরনের কুমড়োর প্রজাতি রয়েছে, কিন্তু আজকে আমরা আলোচনা করব মূলত 6 ধরনের স্পেশাল F1 ভ্যারাইটির হাইব্রিড ক্যাটাগরির যে কুমড়ো, যেগুলো মূলত চ্যাপ্টা প্রজাতির এবং শ্বাস মোটা, ভিতরে ফাঁকা স্থান খুব কম থাকে, বীজ কম থাকে, হ্যাঁ, এবং যেগুলো চাষ করলে খুব সহজে আপনি মার্কেটে খুব বেশি দামে বিক্রি করতে পারবেন, অনেক বেশি প্রোডাকশান আপনি আপনার জমি থেকে পেতে পারবেন। চলুন সেই 6 ধরনের উচ্চমানের F1 হাইব্রিড ক্যাটাগরির কুমড়োগুলো কী কী রয়েছে আমরা একটু আলোচনা করে নিই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অলে ক্লিক করে নিন, কারণ প্রতিটা নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আপনাদের কাছে এই সাবস্ক্রিপশানটা কাজে লাগবে, যার জন্য কিন্তু কোনো রকম পয়সা আপনাকে পেমেন্ট করতে হচ্ছে না। চলুন ভিডিওটা এখন শুরু করা যাক। প্রথমে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ এবং কমন কথা, খুবই সাধারণ কথা বলে রাখি এই কুমড়োগুলো সম্পর্কে। যেহেতু এই কুমড়োগুলো অল সিজনের কুমড়ো, অর্থাৎ এখানে রবি, খারিফ এবং সামার, এই 3 ধরনের সিজনে কিন্তু এটা আপনি ফলাতে পারবেন। মানে গ্রীষ্মকালে হোক, বর্ষাকালে হোক এবং আপনি শীতকালে বলুন, যে কোনো সিজনে কিন্তু আপনি এই কুমড়োগুলোকে ফলাতে পারবেন। তবে এই কুমড়োগুলো খুব উচ্চ ফলনশীল অন্যান্য নর্মাল কুমড়োর থেকে এবং বাজারে চাহিদা এর অনেক বেশি, কারণ এর শাঁসটা সবথেকে গুরুত্বপূর্ণ। খুব কমলা রঙের এবং ইয়েলো মানে হলদেটে ভাবটা কিন্তু বেশি থাকে অন্যান্য সাধারণ কুমড়ো চাইতে। অন্যান্য কুমড়োতে আমরা দেখেছি ভিতরটা ফ্যাকাশে বা সাদাটে টাইপের হয়, যেগুলো কিন্তু মানুষ কিন্তু একেবারে পছন্দ করে না। সবথেকে কমলা এবং হলদেটে রঙের যে কুমড়োগুলো, সেগুলো মানুষকে কিন্তু সবথেকে আকৃষ্ট করে এবং বাজারের চাহিদাটা কিন্তু ব্যাপক এবং অনেক বেশি দামে, ডবল দামে বিক্রি হয় নর্মাল অন্যান্য কুমড়োর থেকে। আর যেহেতু শাঁসটা মোটা, তাই এর চাহিদা অন্যান্য কুমড়ো থেকে সবথেকে নাম্বার 1, একেবারে বেশি আপনি বলতে পারেন। তো এই 6 ধরনের ক্যাটাগরি যে কুমড়ো বীজগুলো রয়েছে, এগুলো মূলত আমরা 50-55 দিন পরই দেখবো আমরা ফুল আসতে শুরু করবে, সুন্দরভাবে জমি ঢেকে যাবে। খুব উচ্চ মানের গাছ, খুব সহজে কিন্তু হলুদ হয় না, প্রচুর ফলন দেয়। 80 দিন পর, 80 দিন, 85 দিন বা 95 দিন ম্যাক্সিমাম 95 দিন পর্যন্ত আপনার ফল কাটার মতো উপযোগী হয়ে যাবে। মানে হারভেস্টিং করার মতো সময় আছে ম্যাক্সিমাম 90 থেকে 95 দিন। এরপরও আপনি 100-120 দিন পর্যন্ত কিন্তু ফসল আপনি পরের দিকেও শেষ পর্যন্ত কাটতে পারবেন। এই বীজগুলো 1 একরের জন্য মোটামুটি 500 গ্রাম পর্যন্ত আপনাকে বীজ হাতে রাখতে হবে। আর বপন করার আগে যদি মাটি ভিজে থাকে, তাহলে কিন্তু বীজ না কলিয়ে ডাইরেক্ট বসাতে পারেন, অথবা আপনি ডাইরেক্ট বীজটাকে আগে কলিয়ে নিতে পারেন। মোটামুটি 6-7 ঘন্টা বীজটাকে ভিজিয়ে রাখলেন, জল শোক করে নিল। তারপরের দিন আপনি কি করলেন, ওই বীজগুলোকে আপনি একটা কটনের কাপড়ে অথবা চটের বস্তায় আপনি কিন্তু এইভাবে ওটাকে ঢাকা দিয়ে রেখে দিলেন। দেখবেন পরের দিন আপনার ওই বীজগুলো 2 দিন পর ওই বীজগুলো কল এসে যাবে। সেই কল হওয়া অবস্থায় আপনি বীজগুলোকে কিন্তু বপন করতে পারেন, তাহলে একটা বীজও মিস যাবে না। নাম্বার 1 যে বীজটা নিয়ে আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির গ্রিন চ্যাম্প। আপনি এটা লোকাল দোকানে পেলে একটু কম দামে পেয়ে যাবেন, আর অনলাইনেও আপনি কিন্তু এটাকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। 40 গ্রাম এই গ্রিন চ্যাম্পের দাম মোটামুটি 600 টাকার আশপাশ। এটা চ্যাপ্টা প্রজাতির গোল প্রজাতির একটা কুমড়ো, খুব সুন্দর, আপনার কমলা এবং হলদেটে কালারের। নাম্বার 2 ইস্ট ওয়েস্ট কোম্পানির EW 137 F1। এটাও আপনার একই ক্যাটাগরির চ্যাপ্টা গাঢ় সবুজ রঙের, খুব সুন্দর মোটা শাঁসওয়ালা কুমড়ো। এটাও আপনার প্রত্যেকটা কুমড়ো সিনজেন্টার মতনই, এটাও আপনার প্রতিটা কুমড়ো মোটামুটি 4 কেজি 5 কেজি ওজনের অনায়াসে হয়ে যাবে। 50 গ্রাম এই ইস্ট ওয়েস্ট EW 137 F1 এর দাম হচ্ছে মোটামুটি 700-750 টাকার আশপাশ। নাম্বার 3 VNR কোম্পানির অনুজ F1 হাইব্রিড কুমড়ো বীজ। 50 গ্রাম অনুজের দাম 300-350 টাকার আশপাশ। এক্ষেত্রেও প্রতিটা কুমড়োর ওজন আপনি ম্যাক্সিমাম 4 কেজি 5 কেজি পর্যন্ত অনায়াসে হয়ে যাবে। চ্যাপ্টা প্রকৃতির, গোল, খুব সুন্দর মোটা শাঁসওয়ালা হলুদ কমলা বর্ণের কুমড়ো। নাম্বার 4 নামধারী সিডসের NS 9511, NS 9527। এই দুটোও কিন্তু আপনার একটা হচ্ছে গাঢ় সবুজ আর একটা হচ্ছে গাঢ় সবুজের মাঝে সাদা সাদা স্পট বা ছোপ থাকবে। তো এই যে বীজগুলো, এটাও কিন্তু চ্যাপ্টা মোটা শাঁসওয়ালা খুব সুন্দর উন্নত জাতের হাইব্রিড ক্যাটাগরির কুমড়ো বীজ। NS 9511 50 গ্রামের দাম হচ্ছে মোটামুটি 400 টাকার আশপাশ। NS 9527 10 গ্রামের দাম মোটামুটি 200 টাকার মধ্যে। এটাও কিন্তু খুব সুন্দর আকর্ষণীয় চ্যাপ্টা কুমড়ো। নাম্বার 5 যেটা কনিকা সিডসের নীলকান্ত F1 হাইব্রিড। এটাও খুব সুন্দর গোল চ্যাপ্টা মোটা শাঁসওয়ালা কুমড়ো। 25 গ্রাম বীজের দাম মোটামুটি 300-350 টাকার আশপাশ। এখানে যে 5 রকমের কুমড়োর কথা বললাম, এগুলো সব কটা হচ্ছে চ্যাপ্টা কুমড়ো এবং এর ম্যাক্সিমাম ম্যাচুরিটি
90 থেকে 95 দিনের মধ্যে। এর মধ্যে আপনি কিন্তু ফল তুলে বাজারে বিক্রি করতে পারবেন, একদম পাকা ফল। লাস্ট যে 6 নম্বর যে কুমড়োটা আমরা বলবো, এটা কিন্তু চ্যাপ্টা নয়, এটা একটু লম্বাটে ক্যাটাগরির। এটা হচ্ছে ভিএনআর কোম্পানির জাম্বো। এর ওজনটা একটু বেশি হয়। এটা বেশিরভাগই মাটিতে পুরোপুরি যারা বেশি চাষ করে তারা বেশি লাগায়। 8-10 কেজি করে ওজন হয় এক একটা কুমড়ো। এক্ষেত্রে কিন্তু শ্বাস খুব মোটা, ভিতরে ফাঁকা স্থান খুব কম থাকে এবং রঙও খুব ভালো, হলদেটে এবং আপনার কমলা বর্ণের, খুব সুন্দর কালার হয়। হ্যাঁ, তবে অন্যান্য চ্যাপ্টা কুমড়োগুলোকে আপনি মাটিতেও লাগাতে পারবেন এবং সবথেকে ভালো হয় আপনি মাচাতেও লাগাতে পারবেন। তবে গরমকালে আপনি কিন্তু এটাকে মাটিতে লাগালেও হবে, আর বর্ষাকালে অবশ্যই মাচা করে চাষ করবেন, কারণ যেহেতু বৃষ্টিপাত হয় তাই পচে যাওয়ার সম্ভাবনা একটা থাকে, তাই মাচাতে সেগুলো কিন্তু পচার সম্ভাবনা একেবারে থাকে না। তো ফ্রেন্ডস, এই ছিল 6 প্রকারের উন্নত ক্যাটাগরির F1 হাইব্রিড কুমড়ো বীজের সন্ধান, যেগুলো আমি আপনাদের কাছে পেশ করলাম। এবং এইগুলো আপনি চাষ করলে কিন্তু অনায়াসে খুব সুন্দর মুনাফা কামাতে পারবেন, বেটার দ্যান দ্য বেস্ট প্রোডাকশান আপনার হবে, এটুকু আমি 100% গ্যারেন্টি দিয়ে আপনাদেরকে আমি এই কথাটা বলতে পারি। তবে যারা অন্যান্য চাষিরা লোকাল কিছু কিছু বীজ চ্যাপ্টা কুমড়োর চাষ করে থাকেন, অনেকে করেন, যেমন চাইনিজ গুরু নামে একটা আছে, হ্যাঁ, কেউ কেউ আবার অসমিয়া কুমড়ো চ্যাপ্টা রঙের, হ্যাঁ, সেটাও আপনার খুব চ্যাপ্টা হয়, খুব মোটা শাঁসওয়ালা হয়, খুব একদম কমলা বর্ণের ভিতরটা হয়, এরকম অনেকেই করেন। হ্যাঁ, লোকাল অনেক বীজ আছে। তো আপনি যদি এগুলোর বাদ দিয়ে অন্য কিছু চাষ করে থাকেন, অবশ্যই তার নামটা, হ্যাঁ, সেই ভ্যারাইটির নামটা একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, তাহলে আমাদের বিভিন্ন দর্শক বন্ধুরা সেগুলো কিন্তু জানতে পারবে এবং সন্ধান যদি পায় সেক্ষেত্রে তারা নেওয়ার চেষ্টা করতেও পারে। যে সমস্ত বন্ধুরা বাংলাদেশ থেকে দেখছেন তাদের জন্য লাল তীর কোম্পানির সুইটি হাইব্রিড, যেটা F1 হাইব্রিড রয়েছে। নাম্বার 2 মালিক সিডসের ব্ল্যাক সুইট, ইউনাইটেড সিডসের কালো মানিক, গেটকো সিডসের রানী এবং মালিক সিডসের রঙ্গিলা। এগুলো হচ্ছে চ্যাপ্টা মোটা শাঁসওয়ালা গাঢ় হলুদ গাঢ় কমলা বর্ণের 12 মাসি কুমড়ো, যে কোনো একটা আপনি চাষ করতে পারেন। তো ফ্রেন্ডস, তবে এই 6টা কুমড়ো বীজ কিন্তু অত্যন্ত উন্নত এবং আপনি চোখ বন্ধ করে এগুলোকে কিন্তু চাষ করতে পারেন, খুব ভালো প্রোডাকশান পাবেন। রবি, খারিফ এবং সামার, হ্যাঁ, গরমকাল, বর্ষাকাল, শীতকাল, যে কোনো সিজনের জন্য এটা একেবারে উপযুক্ত। ওকে ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।